ঘরের গৃহিণীরা সকাল ৬টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত কাজ করে। তাদের তো থেমে থাকলে চলবে না, কাজ করতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো। আজকে সকালবেলা নাস্তা বানানো হয়নি, আমার ছেলে কিনা নিয়ে আসা হয়েছে, তাই যে একটু নাস্তা খাইয়ে নিলাম। নাস্তা খাইয়ে যে বাজার থেকে বেগুন পেঁপে নিয়ে আসা হয়েছে, মাছ নিয়ে আসা হয়েছে। এবার আমি মাছগুলা কাইটা নিব। আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি, যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার মাছগুলা কাটা হয়ে গেছে। এই যে মাছগুলো আমি কিছু মাছ রাখবো রান্না করার জন্য, আরগুলারে প্যাকেট করে রাইখা দেব। এই যে আমি এগুলো মাছ রান্না করব, আরগুলো এখন প্যাকেট করে রেখে দিব। মাছগুলোর আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে যে কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ এই যে দিয়ে দিলাম উল্টাইয়া, দিয়ে যে মাছটারে আমি ভাজা নিব। মাছটা আমার ভাজা হয়ে গেলে আমি মাছটারে উঠিয়ে নিব। মাথাটারও ভাজা নিতেছি। আমার ছেলে মাথাটা খাইতে খুব পছন্দ করে, এভাবে মাছের মাথা দিলেও মাথাটা খায় না। এই যে আমি আরেকটা কড়াই বসাই দিলাম, কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে যাবে পেঁয়াজটা, এবার আমি সবগুলো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা ভালো করে কষাইয়া আমি মাছগুলারে দিয়ে দিব। আমার আপুরা যদি আমার ভিডিওগুলো দেখেন প্লিজ পুরাটা দেখে দিবেন, আমিও আপনাদের ভিডিওগুলো পুরাটা দেখে দিব। এই যে মাছটারে ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি পানিগুলো আগে গরম করে রাখি, আমি প্রতিদিন এক পাতিল পানি চুলার উপর রাখা দিই, গরম পানি দিয়ে আমি রান্না করে নিই। এই যে আমার মাছটা বলক উঠে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমার মাছটা রান্না হয়ে গেছে, আজকে একটাই রান্না করব, আর কিছু রান্না করব না। এই যে বিকালবেলা আমার ছেলে পুরি নিয়ে আসা হয়েছে, ওরা পুরি খাইতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।